ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এখন একটু ভালো আছি। তো আবার চলে এলাম তোমাদের কাছে। আমি কোনো ভিডিও নিয়ে আসিনি তোমাদের কাছে, আমি একটু তোমাদের সাথে কথা বলতে এসেছি। তো ভিডিওটা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখবে, তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে তোমরা কিন্তু আমার কথাগুলো বুঝতে পারবে না, ঠিক আছে? আমি বেশি ভিডিওটা বড় করব না, আমি ছোট্ট ভিডিও করব, কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। তো আমি কথাগুলো শুরু করছি, বেশি বকবক করব না। তো আমি সবাইকে ইউটিউবে দেখে তোমরা সবাই একটা করে চ্যানেল খুলেছো, তো আমার ইচ্ছে হলো যে আমিও একটা চ্যানেল খুলি। তো আমি রীতিমতো একটা চ্যানেল আমি খুলেছি। খোলার পর তো কদিন ব্লগ ভিডিও দিলাম, দেখলাম সেরকম ভিউজ হচ্ছে না। তো ইউটিউবে সবাইকে দেখে, অনেকে দেখে এরকম চ্যালেঞ্জিং ভিডিওগুলো করেছে। আমি যে ভিডিওগুলো করেছি আর কি, মানে ইউটিউব সার্চ করলে প্রচুর এরকম ভিডিও আসছে, ঠিক আছে? তো আমিও ইউটিউব সার্চ করে দেখে দেখে আমি এরকম ধরনের ভিডিওগুলো করেছি। তো দেখি না, রিকোয়েস্ট ভিডিও কিংবা চ্যালেঞ্জিং ভিডিও করে ভালোই ভিউজ হচ্ছে। তো আমারও ভালো লাগলো যে না, তাহলে এখন এরকম ধরনের ভিডিওই করি। তো আমি এর জন্য ওরকম ধরনের ভিডিওগুলোই করছিলাম। তো আমি একটা ভমিটিং ভিডিও করেছিলাম, তো ওই ভিডিওটাতে 4-5 দিনে বেশ 14,000 ভিডিওটা রানিং চলছিল। ইউটিউব কিন্তু আমাকে আমি ভিডিওটা করেছি, তারপরের দিনই কিন্তু কোনো মেল কিছু পাঠায়নি। 3-4 দিন পর আমাকে মেল পাঠালো ভিডিওটা ডিলিট করতে হবে, ওইটা ইউটিউব পলিসির বাইরে। তো আমি সাথে সাথে ভিডিওটা ডিলিট করে দিলাম। তো ইউটিউব আমাকে তখন ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু আমি তখন ইউটিউবের ওয়ার্নিংটা আমি গুরুত্ব দিইনি। বললাম ঠিক আছে, আমি এই ধরনের ভিডিও না করলেই হলো। তো গেল, তো কদিন পর আবার ভিডিও দিলাম। আমি ভিডিও দেওয়াতেই তো আবার চ্যালেঞ্জিং ভিডিও শুরু করলাম। তো অনেকেই দেখি যে নিজে ছেলে মেয়ের সাথে ভিডিও করছে, চ্যালেঞ্জিং ভিডিওগুলো করছে। চ্যালেঞ্জিং ভিডিওগুলো করতে গেলে তো একজন পার্টনার লাগে না, কিন্তু সবসময় তাহলে আমি কোথায় পার্টনার পাবো? তো আমি দেখলাম আমার মেয়ে একটু বড়ো আছে, তো আমার মেয়েকে নিয়ে চ্যালেঞ্জিং ভিডিওগুলো করাই যায়। তো সবাইকে দেখি তো 5-6 বছরের বাচ্চাদের নিয়েও ভিডিওগুলো করেছে। ইউটিউব কিন্তু তাদের কোনো কিচ্ছু করেনি। কিন্তু যাই হোক, তো মেন কথায় আসি। তো তখন তো ওয়ার্নিং দিয়ে দিয়েছিল, তো বললামই তোমাদেরকে আমি। তারপর যাই হোক, মেয়েকে নিয়ে আমি একটা কাউকিসিং চ্যালেঞ্জিং ভিডিও করেছিলাম। ওই ভিডিওটা তোমরা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবে, কত বাচ্চা কত ওদেরকে নিয়ে ভিডিওটা করেছে। কিন্তু ওদের কারোর হয়নি, কিন্তু আমাকেই ওই ভিডিওটা আমার এই কাউকিসিং, আমার মেয়েকে নিয়ে আমি যে কাউকিসিং ভিডিওটা করেছিলাম, ওটাও মোটামুটি তোমার 21,000 রানিং চলছিল ভিউজ, ঠিক আছে? তো ওই ভিডিওটা তো সেম একই করেছে আমাকে, তার পরের দিন কোনো মেল পাঠায়নি। ওই ভিডিওটা তো সেম 3-4 দিন হয়ে পুরো আমার ভিডিওটা রানিং 21,000 রানিং মানে চলছিল। তখন 8:20 মেলটা পাঠিয়েছিল, কিন্তু আমার তখন একটু কাজ ছিল বলে তখন আমি মেলটা দেখতে পাইনি। আমি দেখলাম 10:30টার সময়। আমি 10:30টার সময় ফোনটা দেখতে গিয়ে দেখি যে মানে আমার ওই ভিডিওটা নেই, পুরো ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে। আর আমি মানে তখন দেখি মেল পাঠিয়েছে, দেখি আমার চ্যানেলে স্ট্রাইক পড়ে গেছে। তো আমার 1 সপ্তাহের জন্য চ্যানেলটা তো পুরো স্ট্রাইক পড়ে গেল চ্যানেলটা। তো আমি তো খুবই মানে তখন কি বলবো তোমাদের, সত্যি কথা আমি মানে খুব কষ্ট পেয়েছিলাম যে তোমাদের কাছে কোনো ভিডিও দিতে পারবো না, তোমাদেরকে আমি জানাতে পারছি না যে আমার চ্যানেলটা স্ট্রাইক পড়ে গেছে। তো যাই হোক, মানে 1 সপ্তাহটা আমি কী করে কাটাবো? তো সত্যি আমার ভীষণ কষ্ট হয়েছে, তোমাদেরকে আমি 1 সপ্তাহ কোনো ভিডিও দিতে পারিনি। তো তোমরা সবাই জানো চ্যানেল স্ট্রাইক করে গেলে চ্যানেলের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়ে যায়। তো আমারও তাই হয়েছে, চ্যানেলের ভীষণ ক্ষতি হয়ে গেছে। চ্যানেলটার সেরকম এখন কোনো ভিউজ নেই, ভিডিও দিচ্ছি কিন্তু কোনো ভিউজ নেই। তো আমি জানি না তোমাদের সবার কাছে আমার নোটিফিকেশানটা পৌঁছাচ্ছে কি না। তোমাদেরকে আমি হাত জোর করে বলছি, যাদের কাছে আমার নোটিফিকেশানটা পৌঁছাচ্ছে না তারা প্লিজ আবার নতুন করে বেল আইকনটিকে ক্লিক করে দিও, অল করে দিও। আর আমার চ্যানেলটা তোমরা সবাই একটু, যদি তোমাদের যাদের কাছে আমার চ্যানেলটা না পৌঁছায় তারা প্লিজ আমার চ্যানেলটাকে একবার সার্চ করে একবার চ্যানেলটাকে বার করো, ঠিক আছে? বার করে তোমরা আমার ভিডিওগুলো দেখো একবার। তো তোমরাই পারো আমাকে আবার আমার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে। তো তোমাদের কাছে আমি এটাই হাত জোর করে এটাই বলতে এসেছি যে আমাকে আবার একটু হেল্প করো, আমাকে আবার আমার জায়গায় একটু ফিরিয়ে দাও, এটাই তোমাদের কাছে বলার। যে তোমরা তো জানোই যে মানে 1 সপ্তাহ দিয়েছে ইউটিউব স্ট্রাইক, কিন্তু ওটা তো আমার 90 দিন পর্যন্ত থেকেই যায়। মানে এর জন্য তোমাদেরকে আমি বলেছি যে এখন আমি সেরকম কোনো
চ্যালেঞ্জিং আমি ভিডিও দিতে পারবো না, ঠিক আছে? তোমরা যদি আমাকে খুবই মানে আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে আমি যে ব্লগ ভিডিওগুলো দেবো প্লিজ তোমরা ওগুলো দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো। তো আমাকে আবার হেল্প করো, একটুখানি আমার পাশে থেকো, এটাই তোমাদেরকে বলার। 90 দিন পর্যন্ত এখনও পর্যন্ত আমার মানে ভয় আছে চ্যানেলটার, তাই আমি কোনো চ্যালেঞ্জিং ভিডিও আমি এখন আর কোনো দিতে পারবো না। তো তোমরা প্লিজ আমাকে আর কোনো চ্যালেঞ্জিং ভিডিওর জন্য কেউ কোনো রিকোয়েস্ট করো না। আমি আজকে আমাকে একজনা বলেছে যে কাউকে সিং ভিডিওটা করলে তো আমারই ভালো বলো, কিন্তু আমি কি করব, আমি নিরুপায়, আমি কোনো চ্যালেঞ্জিং ভিডিও আমি করতে পারবো না। তো তোমরা কেউ চাও না যে আমার চ্যানেলটা একদম উড়ে যাক। এবার আমাকে একদম ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে এরপর যদি আমি আর কোনো চ্যালেঞ্জিং ভিডিও করি তো আমার চ্যানেলটাই আর থাকবে না। তো তোমরা সবাই জানো এই বিষয়ে, তোমাদের আমি আর বেশি কিছু আর বলবো না এই নিয়ে। তো তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা কেউ চ্যালেঞ্জিং ভিডিওটা করতে বলো না আমাকে। আমি তোমাদের রিকোয়েস্ট মাঝে মাঝে রাখার চেষ্টা করব, কিন্তু আমি যে ব্লগ ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা একটু দেখো আর তোমরা আমার পাশে থেকো, আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, ঠিক আছে? এটাই তোমাদেরকে বলার। তো আমি আর বেশি কিছু বলবো না। তো আজকের মতো টাটা, কাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো টাটা, ঠিক আছে।